অবশেষে পারুলকে নিজের মনের কথা বলে দিয়ে পারুলকে কাছে টেনে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল সেই পিওর লাইফ ইন্ডাস্ট্রির সামনে যায়। তখন বলে, কি ব্যাপার, আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি? না তো, এটাই তো এটাই তো সেই ময়দার ফ্যাক্টরি। কিন্তু এখানে তো আমি কাউকে দেখছি না। হঠাৎ করেই পারুল বেরোতে গেলেই কেউ একটা ঢিল ছুঁড়ে মারে গাড়ির গ্লাসে। তখন গাড়ির গ্লাসটা ভেঙে চুরে যায়। তখন লোকজন সবাই যে যার হাতে যা ছিল সব নিয়ে দৌড়ে আসতে থাকে। কারো হাতে ছিল লাঠি, কারো হাতে ছিল দা, বটি, কাঁচি, যা ছিল তা নিয়ে পারুলের দিকে সবাই ছুটে আসে। তখন ড্রাইভার বলে, ম্যাডাম ভিতরে বসুন, ভিতরে বসুন। তখনই পারুল ভিতরে বসে। তখন তো গাড়ি ঘিরে ফেলে সবাই আর বলে, বেরো, বেরো। তখন পারুল সবাইকে বোঝানোর চেষ্টা করে আর বলে, দেখো আমি তোমাদের সমস্যার কথা শুনতে এসেছি, তোমরা এরকম করো না। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। এই বলে পারুল বাইরে চলে আসে। তখন তো পারুল সবাইকে থামানোর খুব চেষ্টা করে। তখনই একজন মহিলা বলে, ওর এত কথা শোনার কি আছে, আজকে একদম মেরে শেষ করে দেব। এই বলে লাঠি নিয়ে পারুলের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই রায়ান বাইক নিয়ে সেখানে পৌঁছে যায়। ওইদিকে পারুলকে আঘাত করার আগেই রায়ান এসে দৌড়ে পারুলকে জড়িয়ে ধরে আর সেই লাঠির বাড়িটা রায়ানের মাথায় লাগে। তখন তো রায়ান সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তখন পারুল চিৎকার করে ওঠে, রায়ান বলে। তারপরে রায়ানকে কোলে নিয়ে বলে, রায়ান কি হলো তোর, কি হলো? ওঠ রায়ান, ওঠ। তখন পারুল দেখতে পায় যে মাথার পিছন দিয়ে রক্ত পড়ছে। তখন তো পারুলের মাথা ঠিক নেই, মাথা পুরো খারাপ হয়ে যায়। তখন পারুল কি করবে বুঝতে পারে না। তখনই পারুল একটা পাইপ দেখতে পায়। তখন পাইপটা নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির ট্যাঙ্কি থেকে পেট্রোল আনা শুরু করে পারুল। তারপরে সবার দিকে ছিটাতে থাকে আর বলে, এগিয়ে আসবে সবাই, এসো, এসো সবাই এগিয়ে এসো। তারপরে সবার দিকে পেট্রোল ছুঁড়ে তারপরে একটা গ্যাস লাইট জ্বালিয়ে নেয় আর বলে, ধরিয়ে দিই আগুনটা, ধরিয়ে দেবো আগুন। এবার সবাইকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে দেই আমি। তখন তো সবাই ভয় পেয়ে যায়। তখন পারুল বলে, কেন, কেন এরকম করলে? আমি তো তোমাদের কথা শুনতে এসেছিলাম, এসেছিলাম না তোমাদের কথা শুনতে? তারপরেও কেন ওকে মারলে? এখন দেই, সবকিছু জ্বালিয়ে দেই, দেবো, আগুনটা জ্বালিয়ে দেবো। তখনই সবাই ভয় পেয়ে বলে, না না, আমাদের আগুন জ্বালিয়ে দিও না দিদি, আগুন জ্বালিয়ে দিও না। তখনই পারুল বলে, তাহলে ওর কি দোষ, ওকে কেন মারলে, কেন? আর তাছাড়া আমিও তো তোমাদের মতো কর্মচারী, তাহলে আমি তো তোমাদের কথা শুনতে এসেছিলাম। তোমাদের কি বিপদ, তোমাদের কি সমস্যা, সেই কথাগুলি আমি শুনতে এসেছিলাম। তাহলে আমার দিকে কেন তোমরা আক্রমণ করতে আসলে, কেন? তখন তো সবাই নিজেদের ভুলটা বুঝতে পারে। তখন পারুল বলে, তোমাদের হয়েই তো আমি কথা শুনতে এসেছিলাম, তোমরা যেমন আমিও তেমন। কদিন হলো মাত্র আমরা এই কোম্পানিতে জয়েন করেছি, আমিও তো গায়ের বেটি, তাহলে কেন এরকম করলে? তখনই একজন বলে, ও তো ঠিক কথাই বলছে। তখন সবাই মিলে পারুলের দিকে এগিয়ে যায় আর বলে, আমরা ভুল করেছি। তখন পারুল সঙ্গে সঙ্গে নিজের রাগটা থামিয়ে নিয়েই রায়ানের কাছে যায় আর বলে, তোমরা জল নিয়ে এসো, জল নিয়ে এসো। তখন সবাই মিলে জল নিয়ে আসে। ওইদিকে পারুল রায়ানকে বলে, রায়ান ওঠ। ওর দিকে জল ছিটাতে থাকে আর বলে, ওঠ রায়ান, ওঠ। তখন পারুল খুব কষ্ট পায় আর বলে, না না, তোকে উঠতেই হবে। তখন পারুল মনে মনে ভাবে, কেন তুই এরকম করছিস রায়ান? আমাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছিস, আবার আমার বিপদে এইভাবে তুই ছুটেও আসলি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তখনই দেখা যাবে পারুল জল চোখে মুখে জল দিলে রায়ানের জ্ঞান ফিরে আসে। তখন পারুল বলে, রায়ান তুই ঠিক আছিস তো, ঠিক আছিস? তখনই রায়ান চোখ খুলে পারুলকে দেখে। তারপরে দেখা যাবে রায়ানের মাথায় ব্যান্ডেজ করে দেয় পারুল আর বলে, আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমাদের কি, কার কি সমস্যা আছে সবাই বলো, কেউ কোনো কিছু লুকোবে না। তখন তো সবাই সব প্রবলেম গুলো বলে আর বলে, দিদি আগে ভাগ করে কাজ করা হতো 10 ঘন্টা করে, কিন্তু এখন একজন ওয়ার্কারকেই টানা 14 ঘন্টা কাজ করতে হয়। তারপরেও মাইনে বাড়ানো হয়নি। আবার কাজ থেকেও ছাঁটাই করে দেওয়া হয়। এই তো এই তো দুজনকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। তারপরে কাজ কেউ বন্ধ দিতে পারে না। টানা 14 ঘন্টা একজন মানুষের কি কাজ করা সম্ভব? আর এর মধ্যে শ্বাসকষ্ট হয়ে দুজন মারাও গেছে। তখনই একজন বলে, আমার বাবা মারা গেছে, কিন্তু তারপরেও আমি কাজের জন্য আমার বাবাকে পর্যন্ত আমি দেখতে যেতে পারিনি। দিদি তারপরেও আমাদের কথাগুলো কাউকে শোনাতে পারি না। আইডি অফিসে আমরা অনেকবার করে মেইল করেছি, কিন্তু আমাদের কথাগুলো না কেউ কোনো রিপ্লাই দেয়নি। আমাদের সমস্যাগুলো কেউ সমাধান করেনি। আমরা পেটের দায়ে এরকম বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। আমরা এবার ভেবেছিলাম রেগে গিয়ে যে এবার যে আসবে আইডি অফিস থেকে তাকে আমরা একদম শেষ করে দেব, রক্তারক্তি অবস্থা করে দেব। তাহলে যদি তাদের একটু হলেও কানে কথা যায়,
তখন এই কথা শুনে পারুল বলে, "আমি বুঝতে পারছি এই সবকিছু কি করে হলো। কিন্তু এই সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো তোমাদের যাকে বলার তাকে বলতে হবে। আমিও তোমাদের মতো এমপ্লয়ি। তাহলে আমাদের উপর কেন আক্রমণটা করলে বলো তো? তাহলে তোমরা কি কোনো কোনো সুরাহা পেতে? পেতে না তো। আমি তো তোমাদের হয়েই কথা বলতে এসেছিলাম। আমিও তো ওই অফিসে চাকরিই করি। আমি তো তাদের হয়ে কথা বলতে আসিনি। তাহলে কেন তোমরা এরকম করলে?" তখন সবাই বলে, "আমরা ভয় পেয়ে গেছিলাম দিদি। আমরা না বুঝতে পারিনি। আমাদের তুমি ক্ষমা করে দাও।" তখনই পারুল বলে, "শোনো, তোমাদের তোমাদের সমস্যার কথাগুলো আমি শুনেছি। এবার এই সমস্যার সমাধান না করে আমি ক্ষান্ত হব না।" ওইদিকে রায়ান মনে মনে বলে, "এ জন্তুটা আবার কি করতে চাইছে? কি করবে ও?" এই ভেবে পারুলের দিকে তাকিয়ে থাকে। তখনই পারুল বলে, "এই ঘোটগুলো কে পাকাচ্ছে সেটা আমি জানি।" তখনই পারুলের মনে পড়ে যায় যে রায়ান ওকে বলেছে মিন্ময় ওই সংযুক্তা ম্যাডামের কথা শুনেই তারপর রায়ানকে পাঠিয়েছে। সংযুক্তা ম্যাডাম জেনে শুনে পারুলকে এখানে পাঠিয়েছে। তখন পারুল বলে, "এই সবকিছু না ওই সিইও ম্যাডাম করছে। এবার তাকে তাকে তোমাদেরকে এখানে টেনে আনতে হবে। আর তাকে এই সমস্যার কথাগুলো জানাতে হবে। সে না এই সমস্যাগুলোতে না পড়লে বুঝতে পারবে না তোমাদের সমস্যাগুলো।" তখনই সবাই বলে, "কিন্তু দিদি কি করে? আমরা শত মেইল করেও কোনো রকম রিপ্লাই পাইনি। আর সিইও ম্যাডাম কেন এখানে আসবে?" তখন পারুল বলে, "আসবে, আসবে। শোনো আমিও না নতুন জয়েন করেছি। তোমাদের যেভাবে এখানে ভুগতে হচ্ছে না তেমন আইডিয়া অফিসে সেখানেও আমাকেও প্রতিনিয়ত ওই সিইও ম্যাডামের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে। তাই আমি আমার জন্য লড়াই করছি। তোমাদেরকেও তোমাদের জন্যই লড়াই করতে হবে। তার জন্য আমার কাছে একটা প্ল্যান রয়েছে।" তখন তো পারুলের কথা শুনে রায়ান মনে মনে বলে, "সর্বনাশ করেছে, ও কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না।" তখনই পারুল নিজের প্ল্যানটা সবাইকে বলে। ওইদিকে দেখা যাবে সিও ম্যাডাম শালিনীকে বলে, "শালিনী, ওই দিক থেকে কোনো খবর এসেছে?" তখন শালিনী বলে, "না না ম্যাডাম, কোনো খবর তো এখনো পাইনি। কোনো খবর পেলে আপনাকে অবশ্যই জানাবো।" তখন সংযুক্তা বলে, "ঠিক আছে, আমার না পরে একটা মিটিং আছে। তুমি বাকিটা সামলে নিও। আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না।" তখন শালিনী বলে, "ঠিক আছে ম্যাডাম।" ওইদিকে পুরো প্ল্যানটা শুনে সব ওয়ার্কাররা পারুলের সঙ্গে হাত মেলায় আর বলে, "তোমার সঙ্গে আছি আমরা দিদি। সত্যি কথা, আমরা না ভুল বুঝেছিলাম দিদি। তোমাকে তোমাকে আমরা আঘাত করতে চেয়েছিলাম। আমাদের তুমি ক্ষমা করে দাও। কিন্তু আমরা বুঝতে পারিনি যে তুমি আমাদের সাথে থাকবে। তুমি আমাদের জন্য এতটুকু করবে। কোনোদিনও কোনোদিনও কোনো অফিসার আমাদের জন্য এতটুকু করেনি দিদি।" তখন পারুল বলে, "শোনো, এবার আমি যেভাবে বললাম ঠিক ওইভাবেই না তোমাদেরকে কাজটা করতে হবে। আর এইভাবেই তোমাদের অধিকারটা তোমাদের বুঝে নিতে হবে। আমি যখন তোমাদের কথা দিয়েছি তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান করেই আমি এখান থেকে ফিরবো।" তখন রায়ান পারুলকে বলে, "পারুল তুই কি করতে চাইছিস বলতো?" তখন পারুল রায়ানকে নিয়ে একটু সাইডে যায় আর বলে, "কেন কি হয়েছে?" তখন রায়ান বলে, "তুই বুঝতে পারছিস? সরাসরি এই পিওর লাইফ কোম্পানির সঙ্গে আমাদের যুদ্ধটা হবে। কি করে কি করে সংযুক্তা ম্যাডামকে এখানে আনবি?" তখন পারুল বলে, "সেটার জন্যও না আমার কাছে প্ল্যান আছে। আর কি ভেবেছিস জীবনে লড়াই ছাড়া কিছু হয়? তাহলে তুই এসেছিস কেন আমাকে বাঁচাতে? কেন এসেছিস? তোকে আসতে বলেছি? আমারটা তো আমি বুঝে নিতে পারতাম। তুই যাকে ভালোবাসিস তার কাছে যা না।" তখন রায়ান বলে, "না, সবসময় তোরটা বুঝলে তো হবে না। আমারটাও তো আমাকে বুঝে নিতে হবে।" তখনই পারুল বলে, "মানে?" তখন রায়ান বলে, "হ্যাঁ, তোকে যদি আমি এখানে একা রেখে যাই তাহলে দাদু তো আমাকে আবার ব্যাট দিয়ে পিটাবে। সেটা আমি কিছুতেই সহ্য করতে পারব না। তাই তুই এখানে থাকলে আমিও এখানে থাকবো।" তখন পারুল বলে, "তুই আঠার মতো আমার সঙ্গে লেগে থাকবি, তাই তো? তাহলে এক কাজ কর। তুই বরং শালিনী ম্যাডামকে ফোন করে বল যে এখানকার লোকজন আমাকে মেরে আধমরা করে দিয়েছে। তুই আমাকে নিয়ে হসপিটালে যাচ্ছিস।" তখন রায়ান বলে, "কি বলছিস তুই?" তখন পারুল বলে, "হ্যাঁ, এটাই বল। এটাই তো ওই সিইও ম্যাডাম শুনতে চাইছে, তাই না? তাহলে এটাই তাকে শুনিয়ে দে।" তখন রায়ান বলে, "তুই যে কি করিস না?" এই বলেই ফোন করতে চলে যায়। ওইদিকে পারুল সেই সংযুক্তার ড্রাইভারকে ফোন করেই সংযুক্তা কোথায় আছে সেই খবরটা নিয়ে নেয় পারুল। তারপরে হাসতে থাকে আর বলে, "ম্যাডাম, এবার দেখুন আপনার সঙ্গে কি হতে চলেছে।" তারপরে দেখা যাবে পারুল বাড়িতে গিয়ে নিজে মাথা ভর্তি সিঁদুর পরে নেয়। আর যে রূপ দেখে রায়ান পারুলের প্রতি পাগল হয়ে যায় আর বলে, "এটা তো কোন রূপ রে?" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।